চৈত্রের পরন্ত বিকেল, চারিদিকে ঈদের আমেজ। টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দর্শকদের উপচে পড়া ভিড়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারীদের কাবাডি খেলা দেখতেই আশেপাশের অন্তত ২০ গ্রামের কয়েক হাজার মানুষের এই ঢল। দিন দিন বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাবাডির মতো গ্রামীণ খেলা। এতে উঠতি বয়সী ছেলেমেয়েরা আসক্ত হচ্ছে মুঠোফোনে, জড়িয়ে পড়ছেন মাদকে। স্থানীয়রা বলছেন, এমন আয়োজন যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ভূমিকা রাখবে। আঞ্চলিক যে খেলাগুলো আছে সেগুলো যদি আমরা প্রত্যেকটা ঈদের পরে আমরা পরিচালনা করি, তাহলে দেখা যায় সবারই ভালো লাগবে, সবার মনটাও ফ্রেশ থাকবে। ভালো লাগলো, কারণ আমাদের সমাজ থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে, মাদকের চাহিদাটা বেড়ে যাচ্ছে। আমরা চাই প্রত্যেক বছরই আমাদের এই খেলাধুলা হোক, যাতে মাদকের পরিমাণটা কমে আসে। খেলাটা অনেক ভালো লাগলো। আমাদের গ্রামে এই ধরনের খেলা নিলুপ্ত হয়ে গেছে গা। চার গ্রামে এই সুন্দর একটা আয়োজন করণে আমাদের গ্রামের মানুষ অনেক ভালো, আমাদের মা বোনেরাও খেলা দেখতে পারতেছে, তাতে ওরা অনেক খুশি। ঈদে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। তারা জানান, উঠতি বয়সী তরুণ তরুণীদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে এই আয়োজন। প্রতি বছর এই ধারা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। এই খেলাটা আয়োজন করছে ধরেবাড়ি মুসলিম হাই স্কুলের কলেজের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে, ধরেবাড়ি যুব সমাজের পক্ষ থেকে ঈদকে উপলক্ষ করে ঈদের আনন্দটা আরো বেশি গণ মুহূর্ত হয়, সেই জন্য আয়োজনটা করেছে। অবশ্যই আছে যাতে খেলাধুলা একটা যদি খেলার আগে অংশগ্রহণ করে যাতে মাদক থেকে অনেক দূরে থাকে এবং বর্তমানে বাল্য বিবাহ হয়। আর এই খেলা যদি অংশগ্রহণ করে অবশ্যই বাল্য বিবাহ থেকে দূরে থাকবে, যাতে খেলার প্রতি অংশগ্রহণ খেলার প্রতি আগ্রহ থাকলে যাতে কোনো মাদক দ্রব্য না যায়, বাল্য বিবাহ প্রতি তারা অনীহা প্রকাশ করে। এজন্য খেলাধুলা গ্রামীণ অঞ্চলে খেলার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় গোপালপুর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয় টাঙ্গাইল সদর উপজেলা নারী দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।